দুটো দেখেছো ट्रकটা কোথায় नामिए दिए? अरे उन लोगों ने भी कहा इधर लाने के लिए बात कर रहे हैं। क्या मैं आप लोग का ऑटोग्राफ ले सकती हूँ? ऑटोग्राफ? प्लीज दे दो ना। ও বাবা রে, দেখেই ভয় লাগছে, কত জল। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমার জার্নির তৃতীয় দিন। আজকে আমি লাচুং থেকে বেরিয়ে যাব। এখন বাজে 7টা, 7:30 মতো। এখনও ব্রেকফাস্ট হয়নি আমাদের। ব্রেকফাস্ট করে নিয়ে ব্যাগ প্যাক করে বাইক কোল্ড স্টার্ট দিয়ে আজকে বেরিয়ে যাব আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। সো বেরিয়ে পড়ছি আমরা হোটেল থেকে ফাইনালি। এখন বাজে 8:10। এখানে না লোকজন গরু পোষে। এই যে এটা তোমাদের দেখাচ্ছি, এই আসার আগে আরও বেশ কিছু জায়গায় দেখলাম অনেকগুলো গরুর পাল একসাথে নিয়ে যাচ্ছে এরা, আর এগুলোকে এরা মাল বহন করার কাজেও লাগায়। তো বাই বাই লাচুং, আবার আসবো সিজন টাইমে আসবো কোনো একবার। সিজন টাইম বলতে এপ্রিল মে মাসে, কারণ এপ্রিল মে মাসে ইয়ামথাম ভ্যালিতে বা আশেপাশেও প্রচুর ফুল ফোটে রং বেরঙের। এত সুন্দর রাস্তা, এত ভালো লাগছে চালাতে। তেরে তেমে বাড়ি যাবো, তেরে গুণ গাওয়া মে, तेरे दिल लगता नहीं बस तेनू चावा मैं हुर्रावा मोन ते रोज तेनू चांदे जाने तेरे हुस्न ते मरते ऐसी रोज की करिए सोच न वो। मेरा मन डोले मेरा तन डोले, मेरा तन डोले मेरा मन डोले, अगर करे दिल तेरा, अगर करे दिल तेरा, अगर करे दिल तेरा रख दे। এটা হচ্ছে টুং চেকপোস্ট। আচ্ছা, আমরা এখন টুং চেকপোস্ট ক্রস করছি। এই যে এখানে একটা জিনিস দেখাই আমি, এটা হচ্ছে চুংথাং। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, এদিকে গেলে লাচুং, ওদিকে গেলে হচ্ছে লাচিন। বুঝতে পারলে মোড়টা। এখানে একটা মন্দির আছে, সর্বধর্মস্থল। বাহ, কি দারুণ রাস্তা। এই যে সেই উইস ফ্ল্যাগ, জায়গায় জায়গায় এরকম। বাবা, ও এটা ভালো ডিপ ছিল। রাস্তাগুলো এত সরু যে একটা বাইক একটা ট্রাক যদি যায় তাহলেই খুব চাপ হয়ে যায়। এখানে তো দুটো দেখেছো ট্রাকটা কোথায় নামিয়ে দিয়েছে? একই আর্মিদের ড্রাইভারদের স্কিলটাই আলাদা। এগুলো যদিও আর্মিদেরই ট্রাক। এই যে পাশে যে ট্রাকটা দেখতে পাচ্ছ, এটাও আর্মিরই ট্রাক। বের করলো কোথা দিয়ে, দেখেছো? পাশ দিয়ে দিয়েছে। জায়গা তো নেই পাশ দিয়ে যাওয়ার। দেখি তো, চেষ্টা করি আস্তে আস্তে করে। সামনে কিছু হয়েছে নাকি? কিসের জন্য জ্যামটা? সিগারেট খাচ্ছে। ও বাবা, ট্যুরিস্টদের সব গাড়ি দাঁড়িয়ে আছে। দরজাটা কেউ খোলা রাখে ওভাবে রাস্তায়? দেখি, দেখেছো সব ট্যুরিস্টদের গাড়ি দাঁড়িয়ে আছে। কিছু তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই।
বাবা বিশাল, ও হো, হাত দেখিয়ে দিয়েছে। ও ট্রাক, এক মিনিট আমি এই সাইডটাতে নিয়ে নিই। इधर इधर, हाँ साइड में ओके। आ जाओ एक पीछे आओ, आ जाओ। अरे उन लोगों ने भी कहा इधर लाने के लिए, बात कर रहे हैं। दादा गाडी छिरेपछि तपाईँ लानु न। बाङ्गो कुद्दैछ त हौ गाडी त अन्त। इधर आइए, इधर आप लोग इधर आइए। इधर पूरा ফাইনালি জ্যামটা ক্রস করলাম। প্রচণ্ড জ্যাম হয়ে আছে ওখানে, অ্যাকচুয়ালি রাস্তা এত ন্যারো তো, এবারে এদিক থেকেও আর্মিদের পুরো ট্রাকগুলো যাচ্ছে, ওদিক থেকেও ট্রাক আসছে, এই জন্য পুরো গেছে ওই জায়গাটা। বাইক জন্য আমরা আগে বেরিয়ে আসতে পারলাম, ওখানে ওদের চাপ আছে। এরা সব জ্যামে পড়বে। আচ্ছা এরা বেরিয়ে যাক আগে। যাও চলে, ওহো যাও এই যে সংকলন ব্রিজ, এই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চেকপোস্ট। ওখানে আমাকে ফাইনাল যে পারমিটটা, সে ফাইনাল পারমিট আমাকে এখানে সাবমিট করতে হবে। এরপর আর পারমিটের কোনো ব্যাপার থাকলো না। মাঙ্গান চেকপোস্ট ক্রস করলাম। দেখো এখানে জোর কদমে কাজ চলছে। আবার এই জায়গাটাতে একটু জ্যাম হয়ে গেছে। মাঙ্গানের রাস্তা দেখো, আবার সেই জ্যাম। আচ্ছা, দ্য নর্থ লাইট, আমরা চলে এসেছি মাঙ্গান। এই দেখো মাঙ্গান নগর পঞ্চায়েত, ওয়েলকাম টু। আচ্ছা যেটা আমি বলছিলাম যে এই রাস্তা দিয়েও যাওয়া যায় লাচুং, নিচ দিয়েও যাওয়া যায়। আমরা গিয়েছিলাম নিচ দিয়ে। আর हाँ बाइक राइडर है ना? हाँ आप लोग कहाँ जा रहे हो? अभी हम लोग लाचुंग से आ रहे हैं, अब हम जाएंगे सिंगथाम। आप लोग लाचुंग से आ रहे हो? हाँ। क्या मैं आप लोग का ऑटोग्राफ ले सकती हूँ? ऑटोग्राफ? प्लीज दे दो ना, वो मेरा होमवर्क है ना, प्रोजेक्ट है ना, हाँ। तो उसके लिए मुझे चाहिए आपका प्रोजेक्ट है? बाइक राइडर। और उसमें हम लोग को मेमोरी है कि दिन भर क्या क्या किया उसके बारे में लिखना। अच्छा तो आज मैं सोच रही थी, मैंने अभी आप लोग को देखा तो हाँ। मुझे थोड़ा सा नहीं आया। फिर मैंने सोचा कि आप लोग का वो ऑटोग्राफ पेज जो मेरे थे मेमोरी थे, और आपका नीचे ऑटोग्राफ की डिटेल, हाँ
और नीचे ऑटो जाती थी। मतलब सिग्नेचर ना? ओके, सिलीगुड़ी से यहाँ तक बाइक पे बहुत मज़ा आता है। ऑब्वियसली बहुत मज़ा है। और मेरे को भी राइडर वाले थे मैं ना। मैं तो यूट्यूब में वो जो एक चैनल आप वो फॉलो करोगे, 2 राइडर है, एक है राइडर गर्ल विशाखा और एक है स्वाति रोझा। मैं अपने दोस्त को भी बताऊँ। वेलकम। हाँ कोई तकलीफ तो नहीं नहीं कोई तकलीफ नहीं है। ওকে ওকে ওয়েলকাম বাই। হ্যাঁ তো যা বলছিলাম, এটা হচ্ছে ম্যাঙ্গন পেট্রোল পাম্প। এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প এখানে। এখানেই সবাই পেট্রোল ফিল করে নেয়। এখানে ড্রামও আছে। এই ড্রামে যদি পেট্রোল ক্যারি করতে মানে পেট্রোল ক্যারি করতে হয় কখন, যখন লাচেন একসাথে কেউ কভার করে। এবার যেহেতু এখন লাচেন বন্ধ সেই জন্য প্রয়োজন নেই, আমি তবু নিয়ে নিয়েছিলাম ড্রামে এখানে। তো এখানে একটু দাঁড়িয়েছি। এই যে এখানে কিছু কিছু রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টও ছোটোখাটো, এগুলোতে স্ন্যাক্স, সিঙ্গাড়া, কিছু সোন পাপড়ি, আলু পরোটা এগুলো চাইলে খেতে পারো। আর অনেক কিছুই পাওয়া যায়। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, এগুলো দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন বাইকারদের স্টিকার। বাইকাররা যারা আসে এখানে, তারা তাদের চ্যানেলের যে স্টিকারগুলো থাকে তারা এখানে। এখন বেরোচ্ছি এখান থেকে সোজা সিংথাম, মাঝখানের কোথাও দাঁড়াবো না। এই যে এই জায়গাটা হচ্ছে নাগা ওয়াটারফলস। শুধু একটাই জায়গা না, এরকম অসংখ্য জায়গা আছে, মানে ফলটা তো একটাই নেই যে কোনো একটা, এরকম অসংখ্য আছে, পরপর পরপর পড়ছে, সেই কারণে এই রোডগুলোর এই অবস্থা। এটা দেখো, এটা কত উপর থেকে পড়ছে, নাগা ওয়াটারফল। ওই সামনে আরেকটা শাখা যাচ্ছে ওই সাইডে, ওদিক দিয়ে আরেকটা। এবার এরা কি করছে, ব্রো যেটা করেছে যে রাস্তার ওপর দিয়ে যায়, তো এখানে ছোটো ছোটো ব্রিজ বানিয়ে দিয়েছে যাতে জলটা নিচ দিয়ে চলে যায়। তো এই কাজগুলোই এখন করছে। যাবে না? চলে যাবে তো। কি সুন্দর লাগছে দেখো। এই যে দেখো তিস্তা, এই যে এখন থেকে শুরু হলো, আমাদের সঙ্গে সঙ্গে যাবে তিস্তা। ও বাবা রে, দেখেই ভয় লাগছে, কত জল, কি স্রোত এই জায়গাটাতে ভাবো। এই বাবা রে, কাদা যায় এগুলোতে। দেখেছো ওয়াটার ক্রসিং কেমন হয়ে রয়েছে? এখান থেকে দেখো, বোর্ড দেখো, এটা হচ্ছে রাভাংড়া, ডান দিকে 36 কিলোমিটার, নামছি অবশ্যই একই দিকে থাকবে 47 কিলোমিটার। সোজা গেলে আচ্ছা এদিকেই শিলিগুড়ি, এদিকে রংপুর, গ্যাংটক 31 কিলোমিটার, রানীপুর হচ্ছে 16 কিলোমিটার। তাহলে আমাদেরকে এখন ডান দিকে যেতে হবে। আমরা সিংথাম চলে এসেছি। এখান থেকে যেতে হবে আমাদেরকে শিলিগুড়ির দিকে, মানে রংপুর চেকপোস্ট। এই যে এই রাস্তাটা চলে গেল গ্যাংটক, আর আমরা এখন যাব ডান দিকে। শিলিগুড়ি এখান থেকে 88 কিলোমিটার। রাস্তা ভীষণ ভালো এখান থেকে। এটা হলো রংপুর চেকপোস্ট, ক্রস করলাম আমরা। এবার আমরা সোজা চলে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি 78 কিলোমিটার, শিবক 54 কিলোমিটার, কালিম্পং 36, কলকাতা 662। কত উঁচু উঁচু গাছগুলো দেখো, গাছের গুঁড়িগুলো কি মোটা।
এখান থেকে দেখো নদীটা কি সুন্দর, আর এখানে বিশাল বড় জ্যাম। কিসের জন্য জ্যাম কে জানে। পরপর সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। অলরেডি 1 কিলোমিটার উপরে তো আমি চলে এলাম, আর সামনে কতটা জ্যাম আছে কে জানে। দেখি যাই সামনে। ও এখানে রাস্তাটা ন্যারো হয়ে গেছে, এই বাইকারগুলো আটকে আছে এখানে। কি বিশাল ল্যান্ডস্লাইড এখানেই হয়েছিল, আর এটারই কাজ এখনো চলছে। এই যে পাথর ভাঙছে, পাথরগুলো বড় বড় বোল্ডারগুলো ভেঙে টেঙে সেগুলোকে সরাচ্ছে। আমি তো জ্যাম কাটিয়ে কাটিয়ে এগোচ্ছি, দেখি কতটা এগোতে পারি। যেখানে সুযোগ পাচ্ছি একটু এগিয়ে যাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি পরপর। হলোটা কি এখানে? ওই সামনে একটা দেখালাম, দাঁড়াতে বলছে। আমি তো বেরিয়ে যেতে পারি। এখানেও কাজ চলছে, দেখেছো? এই জায়গাগুলো সব ঠিক করছে, পাথর টাথর দিয়ে মাটি ফেলেছে, এগুলোকে মাটি ফেলে চওড়া করেছে। দেখো মাটিগুলো কি নরম, ট্রাকটা যে যাচ্ছে চাকাগুলো মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। স্পঞ্জ মনে হচ্ছে না? স্পঞ্জের উপরে চাকাগুলো আছে। সবে সবে কাজ হয়েছে এগুলোতে। भैया हम जा सकते हैं? मैं जा सकता हूँ? अभी नहीं तो अभी ओके, जाऊँगा, थैंक यू। এই বাবা রে, এখানে যাবো কীভাবে? পুরো তো গর্ত করে দিয়েছে, যাও না যাও বলে তো কালাস। বেরিয়ে গেছি। দেখেছো কি ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে? একটু এগোনোর পর আবার জ্যাম। এখানে কি এগোতে পারবো? এখানে তো পাথর দিয়ে রেখেছে। রাফটিং বুকিং কাউন্টার, আচ্ছা এখানে রাফটিং হয়। এই জিনিসটা আমার এত ডেঞ্জারাস লাগে, রাফটিং ব্যাপারটা। मेरी जिंदगी च क्यों तू आई यारे, क्यों नी तू निभाई कीटी साडे नाल बेवफाई। सानू दे कुड़िए जवाब, दस दे केड़ी गल दी, सानू दे रिए सजा। এই যে এই রাস্তাটা চলে গেল কালিম্পংয়ের দিকে, আর আমি এলাম এদিক থেকে। এটা হচ্ছে গ্যাংটকের রাস্তা, এটা কালিম্পং। এদিক দিয়ে সোজা উপরে একদম স্টিপ খাড়াই আছে, একদম চলে গেলে যাবে কালিম্পং। আর এদিকে আমি যাচ্ছি শিলিগুড়ি। চলো, এই যে ফাইনালি চলে এলাম তিস্তা ব্রিজ। এখানে একটু দাঁড়াচ্ছি, দাঁড়াও। দাঁড়িয়ে একটু দেখাই নদী। আমি যতবার আসি এখানে, আমি এই জায়গাটাতে একটু দাঁড়াই। ওখানে একটা টানেল বানাচ্ছে, সেটা কতদিন ধরে দেখছি বানাচ্ছে। ওটা কানেক্ট করবে এই ব্রিজটাকে। ওই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা, ওই রাস্তাটাই এই যে কিছুদিন আগে যে বৃষ্টি হলো একদম পুরোটা জলের তলায় ছিল। তিস্তাটা একবার দেখো কত জল, মাই গড। ভালো ল্যান্ডস্লাইড হয়েছিল এই বৃষ্টিতে, দেখেছো কি অবস্থা পাহাড়গুলোর। শিলিগুড়িতে সন্ধ্যেবেলা যা জ্যাম হয়।
এখন বাজে 7:10। এখন শিলিগুড়ি থেকে আমি বেরোচ্ছি। এই মোটামুটি আধা ঘন্টা শিলিগুড়িতে আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুর সাথে একটু গল্প করলাম। বললো থেকে যেতে, বললো কালকে সকালে যাস রায়গঞ্জ, কিন্তু আমি ভাবলাম আজকেই যাই। তো 7:10 বাজে এখন, আমি এখন শিলিগুড়ি ক্রস করছি। আমি চলে এসেছি ঘোষপুকুর মোড়। ঘোষপুকুর মোড় থেকে আমাকে এবার ডান দিকে নিতে হবে। ফাইনালি রায়গঞ্জ পৌঁছে গেলাম। এখন বাজে 10টা 4।